সবাইকে স্বাগত জানিয়ে আমাদের নতুন আয়োজন টেকনোলজি নিয়ে। টেকনোলজিতে কি কি প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলো আমরা কি করে সমাধান করব, কি করে আরও আমরা সহজতরভাবে ই কমার্স সাইট এবং নানা ধরনের অনলাইন প্ল্যাটফর্মে আমরা এই টেকনোলজির ব্যবহারটা, ইন্টারনেটের ব্যবহারটা খুব সুন্দরভাবে আমরা করব। তো আজকে হচ্ছে আমরা ক্যাপচা নিয়ে আলোচনা করব। ক্যাপচা হচ্ছে যে একটা সিম্বল অথবা কয়েকটা অ্যালফাবেট, যেটা আমরা প্রায় দেখে থাকি একটা জিমেইলে অ্যাকাউন্ট করার বা ইয়াহুতে অথবা এমএসএনে অ্যাকাউন্ট করার সময় আমরা যেটা দেখি যে ক্যাপচা পূরণ করতে হয়, এবং বিভিন্ন ই কমার্স সাইট বিভিন্ন ধরনের ভেরিফিকেশনের জন্য সাইডে ক্যাপচার প্রয়োজন হয়। এখন এই ক্যাপচাটা এত বেশি আসে যা আমাদের জন্য খুবই বিরক্তিকর, এবং রোবোটিং এই সিস্টেম কোনো রোবট সিস্টেম আসলে লগ ইন করছে কিনা বা অ্যাপ্লিকেশন করছে কিনা সেটা বোঝার জন্য স্বয়ংক্রিয়ভাবে একটা ই কমার্স সাইট বা যে কোনো একটা সাইট এই ক্যাপচার মাধ্যমে হিউম্যান ভেরিফাই, একজন মানুষ ব্যবহার করছে কিনা সেটা নিশ্চিত হয়ে থাকে। তো যাই হোক, আমাদের এই অটো ক্যাপচার এই বাড়তি এই সমস্যা থেকে আমরা কি করে সমাধান করব, কি করে আমরা এই ক্যাপচা, অনেক সময় দেখা যায় যে দেখাচ্ছে যে একটা ফায়ার হাইড্রেট অথবা একটা কার, সে কারটা পূরণ করার পরেও ক্যাপচা বারবার আসে ইন্টারনেট স্লো বা অন্য কোনো সমস্যার কারণে, এবং সেটা আমরা এবার দেখব যে কি করে এটা আমরা সমাধান করব। তো আমরা প্রথমেই যে বিষয়টা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে আমরা কম্পিউটার মনিটরে চলে যাই একটু। আমরা মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের কথা আমরা সবাই জানি। তো মোজিলা ফায়ারফক্স ব্রাউজার থেকে আমরা focusgames.io ওয়েবসাইটে আমরা যাব, এবং সেই ওয়েবসাইট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কয়েকটা ক্যাপচা দেওয়া হচ্ছে, এবং এটা আমরা কি করে পূরণ না করেও আমরা ক্যাপচাটা ভেরিফাই করব। আমরা সেটিংস থেকে অ্যাড-অনসে চলে যাই। মোজিলা ফায়ারফক্সের সেটিংস থেকে আমরা অ্যাড-অনসে গেলাম। অ্যাড-অনস থেকে একটা সার্চ বক্স আছে, সার্চ বক্সে আমরা লিখে দিব যে রিক্যাপচা সলভার বা রিক্যাপচা ভেরিফাই লিখলেই আমাদের একটা এক্সটেনশন আসবে বা একটা একটা প্লাগ ইন আসবে বা একটা এক্সটেনশন আসবে বা এক্সট্রা একটা মেনু, যার মাধ্যমে আমরা এই সমগ্র বিষয়টাকে নিয়ন্ত্রণ করব। আমরা দেখতে পাচ্ছি বুস্টার ক্যাপচা সলভার ফর হিউম্যান, অর্থাৎ এই বুস্টার ক্যাপচা সলভার ফর হিউম্যান এক্সটেনশনটা আমাদের অ্যাড করতে হবে ফায়ারফক্সের সঙ্গে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে অ্যাড টু ফায়ারফক্সে আমরা ক্লিক করব। অ্যাড টু ফায়ারফক্সে আমরা ক্লিক করার পরে আমাদের একটা অ্যাড অপশন আসছে। আমরা অ্যাড অপশনে ক্লিক করলাম, তারপরে লেখা আছে অ্যালাউ দিস এক্সটেনশন প্রাইভেট উইন্ডো। আমরা এখানে কোনো কিছু টিক না চিহ্ন দিয়েই আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকেতে যেগুলোকে আমরা বলে থাকি যে ছোট ছোট উইন্ডো আসা মানেই এটাকে পপ আপ উইন্ডো আমরা বলে থাকি। পপ আপ উইন্ডোতে আমরা ওকে করে দেওয়ার পরে আমাদের বুস্টার ক্যাপচা সলভার ফর হিউম্যান এই এক্সটেনশনটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা আবার ওই সাইডে যাব, অর্থাৎ focusgames.io এই সাইডে আমরা যে দেখতে পাচ্ছি, আমাদের ইন্টারনেটের জন্য একটু স্লো হচ্ছে। তো যাই হোক, আমরা এটাকে ভেরিফাই করব কিভাবে, এবং বারবার ক্যাপচা আমাদের পূরণ করতে হবে না, সেই বিষয়টা আমরা এবার খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন, সলভ মিডিয়া এবং রিক্যাপচা। আমরা রিক্যাপচা সিলেক্ট করব, এবং রিক্যাপচা সিলেক্ট করার পরে আমরা বক্সে একটা ক্লিক করার পরে এখানে একটা বক্স আসবে, সেটা আমাদের এটা পূরণ করতে হতো, কিন্তু আমরা পরে একটা আইকনের মতো একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সেই বুস্টারের এক্সটেনশনের একটা আইকন, এবং সেটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ক্যাপচা ভেরিফাই হয়ে যাচ্ছে। আই অ্যাম নট এ রোবট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ওই পিকচারটা আর সিলেক্ট করে বারবার করে ক্যাপচা পূরণ করতে হচ্ছে না। তাহলে এটা একটা প্রসেস। আমরা এছাড়া আরও একটা এক্সটেনশনের মাধ্যমে বিষয়টা দেখব যে বারবার আমাদের এই রিক্যাপচা সমস্যাটা সমাধান হবে এর মাধ্যমে। আমরা ইন্টারনেটের কারণে একটু সময় নিচ্ছি। আমরা আবার চলে যাব যে রিক্যাপচা সলভার লিখব, অথবা আমাদের এখানে কোনো কিছু না লিখলেও এটা চলে আসবে, যেহেতু আমরা রিক্যাপচা সলভার বা রিক্যাপচা সলিউশন বা রিক্যাপচা এক্সটেনশন এভাবে লিখে আমরা যদি সার্চ করি,
তাহলে আমাদের আরও একটা অ্যাডভান্স এক্সটেনশন অ্যাডভান্স আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আই অ্যাম নট রোবট ক্যাপসা ক্লিকার। আই অ্যাম নট রোবট ক্যাপসা ক্লিকার এই এক্সটেনশনটা অর্থাৎ এই প্লাগইনটা আমরা অ্যাড করব। তাহলে আমরা আবারও আই অ্যাম নট ক্যাপসা ক্লিকারসে অ্যাড টু ফায়ারফক্সে আমরা ক্লিক করছি। এবারে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করার পরে আমরা আবারও পপ আপ উইন্ডোতে অ্যাড করব, তারপরে আবার ওকে বাটনে ক্লিক করব। আমাদের কার্সর যেভাবে আমরা করছি আপনারাও একইভাবে করবেন। করার পরে আমরা আবার আমাদের এর আগে একটা বুস্টার ক্যাপসা সলভার একটা এক্সটেনশন আমরা অ্যাড করলাম, তারপরে আই অ্যাম নট এ রোবট আরেকটা এক্সটেনশন আমরা অ্যাড করলাম। এবার আমরা আবার রিক্যাপসা সমাধান করে এবার আমাদের ক্লিক করতে হয় নাই, অটো চলে আসছে এবং এখান থেকে আমরা টিকচিহ্ন আইকনটা ক্লিক করব। অনেক সময় টিকচিহ্ন আইকন ক্লিক করতে হবে না, অটো এটা ভেরিফাই নিয়ে নিবে। তো অটো ভেরিফাই না হলে আমরা টিকচিহ্ন আইকন ক্লিক করার পরে অটো ক্যাপসা ভেরিফাই হয়ে যাবে। এর মাধ্যমে আমরা আমাদের ক্যাপচা সলিউশন করতে পারবো। তাহলে সবার উদ্দেশ্যে বলার সেটা হচ্ছে আমরা আমাদের এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়তই এমন ইন্টারনেট সংক্রান্ত ই কমার্স সংক্রান্ত ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।